নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল ৫টা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখন একটু অন্য জায়গায় বসে আছি। আসলে বাবুর পড়া ছিল ৫টা থেকে, তো বাবুকে পড়তে ঢুকিয়ে দিয়েই চলে এসেছি। আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে, আমি এখানে আজকে ফার্স্ট টাইম এলাম। তো জায়গাটা ভীষণই সুন্দর। আসলে এটা হচ্ছে কৃষ্ণনগর কদমতলা ঘাটের ওখানে। তো এখানে পুজোর ভাসান টাসান গুলো হয়, যত বড় বড় ঠাকুর, বুড়িমা, আরো যে বড় বড় ঠাকুর গুলো হয়, তো সেগুলো সব এখানেই ভাসান হয়। যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকেন তারা তো খুব ভালো করেই জানবেন। আসলে এখানকার এনভায়রনমেন্টটা ভীষণই সুন্দর। আমি এর আগে এসেছি, অনেক কবারই এসেছি, তবে এই পার্কটা তৈরি করার পরে আসিনি। মানে পার্কটা খুবই রিসেন্টলি হয়তো হয়েছে, তবে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। বেশ ভালো লেগেছে জায়গাটা। বিকেল করে এসেছি, তবে ভীষণ গরম লাগছিল, একটা গুমোট গরম লাগছিল। তো বেশিক্ষণ খুব একটা বসবো না, কারণ কারণ যাবো একটু সুপার মার্কেটে। মেনলি বেরিয়েছি কিছু কারণেই, মানে কিছু কেনাকাটা করার রয়েছে। অনেকদিন হলোই অনেক কিছু গ্রসারি আনার প্রয়োজন। তো বিজয়কে বলেছিলাম যে বেরোতে হবে একদিন, তো আজকে যেহেতু বাবুর পড়া ছিল ৫টা থেকে, তো ভাবছিলাম ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে আমরা সুপার মার্কেটে ঢুকে যাব, কেনাকাটা করে বাবুকে ছুটি হয়ে গেলে তারপরে একবারে নিয়ে বাড়ি চলে আসবো। তো বিজয় বলল অত তাড়াতাড়ি ওখানে যে দরকার নেই, বেশিক্ষণ তো লাগবে না, যেহেতু লিস্ট করাই রয়েছে, ঘন্টা খানিকের মধ্যে হয়ে যাবে। তাই বললো চলো অন্য জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো বিজয় এখানে নিয়ে এসেছে, আর জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে। কৃষ্ণনগরের টাউনের বুকে যে এত সুন্দর একটা নেচারের দৃশ্য রয়েছে, আমি না আসলে হয়তো দেখতেই পারতাম না বা জানতেই পারতাম না। কি ভালো লাগছে দেখতে জায়গাটা, দেখুন। আর এই যেহেতু বর্ষাকাল গিয়েছে, তো চারিপাশে একেবারে সবুজ সবুজ, এত ভালো লাগছে দেখতে। আর পাশ থেকে দেখলেনি কত সুন্দর নৌকায় করে সব এপার থেকে ওপারে হচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যেহেতু ভীষণই গরম পড়েছে, তো আমরা চা না খেয়ে ভাবলাম আইসক্রিমটাই খাওয়া যাক। চা বাড়ি যেয়ে পরে খাওয়া যাবে, কারণ প্রচন্ড গরম লাগছে, জানি না কেন একটা গুমোট গরম লাগছে। তো ওদিকে পার্কের থেকে সোজা চলে এসেছি সুপার মার্কেটে। প্রথমে সেন্ট্রাম মলে এসেছিলাম, তারপর এখান থেকে একটু জিও মার্টেও যাব। তবে বেশি খুব একটা ক্লিপ তুলিনি, কারণ এখানে যে ভিডিও করতে না বড্ড অড লাগে আমার কাছে। বাইরে বেরিয়ে ভিডিও করতেই আমার কাছে অড লাগে, তবু খুব অল্প কিছু ক্লিপ তোলা হয়েছে, তো সেগুলোই হয়তো তুলে ধরবো আমি ভিডিওতে। তো এদিকে সুপার মার্কেট থেকে সোজা বাড়ি চলে এসেছি, যা যা কেনার ছিল সবকিছু নিয়েই বাড়ি চলে এসেছি। বাবুরও পড়া হয়ে গেছিল, ওকে নিয়েই একেবারে এসেছি। এখন ওই পৌনে ৭টা, সরি, 7:30 পৌনে 8টা মতো বাজে এখন। তো এখানে অনেক দিনের মুদিখানাই রয়েছে। কিছু কিছু জিনিস হয়তো 1 মাস চলে যাবে, কিছু কিছু জিনিস হয়তো 1 মাসের বেশিও যাবে, আবার কিছু কিছু জিনিস হয়তো আমার 1 মাস যাবেও না। তো সব মিলিয়ে মিশিয়েই আনা হয়েছে। মেনলি তেল অনেক কটা নিয়ে আসা হয়েছে, কারণ এখন তেলের দামটা অনেকটা বেড়ে গিয়েছে। মাস্টার্ড অয়েল, তো আমরা সর্ষের তেলটাই বেশি খাই, সাদা তেল খাই না বললেই চলে। তবে একটা প্যাকেট এনে রাখি সারা মাসের জন্য, কারণ লুচি টুচি ভাজা বা কোনো কিছু ভাজা টাজার প্রয়োজনে যেহেতু লাগে মাঝে সাঝে, তো সেজন্য একটা প্যাকেটই আনা হয়। তবুও একটা প্যাকেট খোলার পরে যদি থেকে যায়, তো অনেক সময় পরের মাসে আবার নিয়েও আসি না, কারণ সাদা তেল সত্যি বলতে রিফাইন্ড অয়েল খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না। আর তার সঙ্গে এখানে 2 প্যাকেট আমুল গোল্ডের দুধ রয়েছে। আপনারা তো জানবেনই আমার ঘোষ বাধা ধরা রয়েছে, মানে প্রতিদিন 500 করে দুধ দিয়ে যায় তিনি এসে, ঘোষ কাকু এসে। তো ওটা বাবু রাত্রে খায়, প্রতিদিন রাত্রেই দেওয়া হয় কম বেশি, মাঝে সাঝে চাও খাওয়া হয়। আর এই যে 2 প্যাকেট দুধ দেখছেন, তো এটা দিয়ে একদিন একটু পায়েস করার ইচ্ছা রয়েছে, কারণ অনেকদিন ধরেই বাবু বলছে মা পায়েস খেতে ইচ্ছা করছে। আর এই যে গোল্ডের দুধটা রয়েছে না, এটা দিয়ে পায়েস করলে খুব ভালো খেতে হয়। আর এদিকে দেখতেই পাচ্ছেন 4 মগজ একটা বড় প্যাকেট নিয়ে আসা হয়েছে। এর আগের দিন তো আপনাদের বললাম যে আমার 4 মগজটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য এবার একটু বড় প্যাকেটে নিয়ে এসেছি, যাতে অনেক দিন চলে যায়। আর তার সঙ্গে একটি ছাঁচের প্যাকেটও নিয়ে আসা হয়েছে, আমুল মাস্তির যে ছাঁচটা হয়। আর এটা তো আমার দুর্দান্ত খেতে লাগে। আমি মার্কেটে গেলে আমি তো নিয়েই আসবো, যদিও বিজয় গেলেও বিজয় নিয়ে আসে, মানে অর্ডার না দিলে আনতে গেলেও নিয়েই আসে, কারণ ও জানে আমি ছাঁচ খেতে কতটা ভালোবাসি। আর তার সঙ্গে এখানে সানলাইটের 2 প্যাকেট আনা হয়েছে, আমার গোটা মাস চলে যাবে, কারণ সানলাইট দিয়ে তো আমি জামা কাপড় কাচি না, সানলাইটটা আমার কিচেনের কাজে লাগে, আরো অন্যান্য কাজে লাগে। আর এখানে 2টো ডিশ লিকুইড রয়েছে, তার সঙ্গে একটা চায়ের পাতা রয়েছে, তবে এই চায়ের পাতায় আমার সারা মাস যায় না।
আর দুটো কোল্ড ড্রিঙ্কসও ছোট ছোট আনা হয়েছে। বড় কোল্ড ড্রিঙ্কস আনতে বারণ করি কেন, খুললে পরে না বাবু ফ্রিজ খুলবে আর খেতেই থাকবে খেতেই থাকবে। তো সেই জন্য ছোটটা নিয়ে আসলো, একবার খুললো, সবাই মিলে খেয়ে নিলাম, শেষ হয়ে গেল, মিটে গেল ঝামেলা। কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো খুব একটা ভালো না, তবে মাঝে সাঝে মনে হয় একটু আধটু খাই। তো সেই জন্য ছোট ছোট দুটোই আনা হয়েছে। আর এদিকে এই যে হলদিরামের একটা ভুজিয়ার প্যাকেট নিয়ে আসা হয়েছে, তো মাঝে সাঝে একটু লাগে। দুধের প্যাকেট দুটো নিয়ে আসা হয়েছে। এখানে যা যা জিনিস রয়েছে ম্যাক্সিমাম জিনিসই আমার 15 থেকে 20 দিন যাবে, আর কিছু কিছু জিনিস রয়েছে হয়তো আমার 1 মাসও চলে যাবে। তো এই যে দুধগুলো, ছাঁচ আর কোল্ড ড্রিঙ্কস গুলো যেগুলো রয়েছে, তো এগুলো এবার ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এগুলো থাক, গুছিয়ে রাখা থাকলো, প্রয়োজন হিসেবে ব্যবহার করা হবে, যদিও খুব বেশি দিন থাকবে না। ইচ্ছা আছে আগামীকালই একটু পায়েস করব, কারণ বাবু কদিন ধরে বলছে পায়েস খাবে, তো পায়েস করব। আর এদিকে এই যে গ্রসারি গুলো যা রয়েছে সবকিছু একটু গুছিয়ে রেখে দিই। তো কন্টেনারে ছিল না, মানে আমার যে বাকেট গুলো রয়েছে, তো বাকেট গুলো তো অলরেডি আগের থেকেও অনেক কিছু মুদিখানা আনা ছিল, তো তার মধ্যেই রাখার চেষ্টা করছি, তবে কিছু আটবে না। যদি আমি প্যাকেটগুলো খুলে কন্টেনারে ঢেলে রাখতাম তাহলে হয়তো এঁটে যেত, তবে আমি এখন একদমই ঢালছি না, তার কারণ সামনেই যেহেতু আমি সব কিচেনটা পুরো ডিপ ক্লিন করব, মানে যেহেতু পুজোর আগে যেগুলো হয় আর কি, সব কন্টেনারগুলো আমি পুরো পরিষ্কার করে নতুন করে সব মুদিখানাগুলো ঢালি, তো সেটাই করব। তো সেই জন্য আর এই 2-4 দিন পরে আমি আর না বাড়ি থেকে বেরোতেও পারবো না, কারণ এই ঘর দুয়ার ঝাড়াঝুড়ি কাচা ধোয়া শুরু করলে না আর বাড়ি থেকে বেরোনো হয় না। এখনো পর্যন্ত পুজোর শপিং সেইভাবে করে উঠতে পারিনি। কিছু জিনিস অবশ্যই কিনেছি, তবে সেগুলো কিছুদিন আগেই কিনেছি, পুজো পারপাস হিসেবে কিনিনি, তবে নতুনই তোলার রয়েছে। সেগুলো সব আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব কোনো একটা ভিডিওতে। আর এদিকে এই যে আগের যেগুলো ছিল সেগুলোর মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করছি। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম পুরো মাসের মুদিখানা আমি কিভাবে গুছিয়ে রেখে দিই, তো সেই ভিডিওটাতে আপনারা সবাই ভীষণ ভালোবাসা দিয়েছিলেন। অনেক দিদি ভাইরা বলেছিল তুমি প্রত্যেক মাসে কি কি মুদিখানা নিয়ে আসো তার একটা লিস্ট করে দেখাতে। তো এই ক্ষেত্রে তো আমি লিস্ট করে দেখাতে পারলাম না, তবে অবশ্যই আমি নেক্সট টাইম দেখিয়ে দেব। আর আরো একজন দিদি ভাই বলেছিল তোমার এই শপিং ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, তুমি অবশ্যই দেখাবে। তো প্রত্যেকবার করা হয়, আমি সেইভাবে দেখাই না, কারণ অনেকে মনে করবে হয়তো শো অফ করছি। তবে সত্যি বলতে বিজয় যখন কোনো কিছু নিয়ে আসে, কম কোনো কিছুই নিয়ে আসে না, খুব বেশি বেশিই নিয়ে আসে। এর আগের ভিডিওগুলো আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, ওদিকে সব গ্রসারি গুলো সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে এসেছি। আর এদিকে রাত্রের বেলায় বিজয় অর্ডার দিয়েছে, আজকে একটা ডমিনোজের পিৎজা অর্ডার দিয়েছে। এই পিৎজাটা নতুন এসেছে, এর আগেও অনেক পিৎজা খেয়েছি, তো পার্সোনালি আমার মাদার সেটের পিৎজা ডমিনোজের থেকে বেশি ভালো লাগে, তবে এই ডমিনোজের এই পিৎজাটা বেশ ভালো লাগলো। এটা হয়তো ভলক্যানো চিজি পিৎজা এই টাইপেরই কিছু একটা নাম ছিল, এক্স্যাক্ট আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, আর এখানে একটা চিকেনের কিছু একটা আইটেম ছিল, আমার নামটা মনে পড়ছে না, নামটা বড্ড ডিফিকাল্ট ছিল। তো এদিকে পিৎজার উপরে আমি এই যে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে নেব, কারণ আমরা এগুলো দিয়ে খেতে বেশি পছন্দ করি। আর ওদিকে এখন আমরা ডিনারই করছি বলা চলে, মানে যদিও পিৎজা খেয়ে তো পেট ভরবে না, তবে আজকে দুপুরে যা রান্না করেছি কিছুটা খাবার রয়েছে, মানে মাছের ঝোল ভাত রয়েছে, তো এটা খাওয়ার পরে যে যতটুকু খাবে হয়ে যাবে, আমার আজকে রাতে রান্না নেই। আর এই পিৎজাটা এত ভালো খেতে ছিল, দুর্দান্ত ছিল, মানে প্রচুর পুরো চিজি চিজি ছিল। মাঝখানেও অ্যালুমিনিয়ামের ফয়েলের একটা বোল করে তার মধ্যে দেখলাম প্রচুর চিজ দিয়েছে, তো খুবই ভালো খেতে ছিল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।